হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো বিকেলবেলায় আমরা রেডি হয়ে গেছি। আমি, তোজো আর তোজোর বাবা যাচ্ছি আমার বাবার বাড়ি নবান্ন করতে। তো এটা হচ্ছে নবান্নর আগের দিন। তো আমরা এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর মা আর বাবা আসছে আমাদেরকে এগিয়ে দিতে। তো তোজোর মামার বাড়ি এখন আমরা চলে এসেছি। খুব কাছেই, 10 মিনিট লাগে আসতে। তো আমরা এখন চলে এসেছি, দেখো। আর তোজো দিদুনের কোলে উঠে পড়েছে। আর আমাদের বাড়িতে কত ফুল হয়েছে দেখো, অনেক গাঁদা ফুল হয়েছে। এগুলো গাছগুলো আমার জেঠিমা লাগায়, খুব সুন্দর হয়েছে। আর তোজো এসে এসেই পিকুকে দেখতে শুরু করে দিয়েছে। এইটা হচ্ছে আমাদের বাড়ির টিয়া পাখি, ওর নাম হচ্ছে পিকু। তো পিকুকে এখন দোল দিচ্ছে তোজো। তো তারপর আসার পর মা একটু মিষ্টি দিয়েছে। তো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, ও একটা খেলো, আমি একটা খেলাম। তো তোজোকে মার কাছে রেখে একটু বাজারে যাব। তো দেখো আমরা বার হয়ে গেছি আবার একটু বাজারে যাওয়ার জন্য, কারণ কিছু জিনিস কেনার দরকার ছিল। তার জন্য একটু বাজারে যাব। যেহেতু প্রচুর ঠান্ডা, তো তোজোকে আমরা যেখানেই যাই নিয়ে যাই, কারণ তোজো ঠিক বুঝতে পারে আর মানে কান্নাকাটি শুরু করে দেয়। তার জন্য যেখানেই যাই ওকে নিয়ে যাই। কিন্তু দুপুর দুপুর যেহেতু এসেছিলাম, তাও দেখলাম যা কেনাকাটা করে আসতে হয়তো আমাদের দেরি হয়ে যাবে, তার জন্য তোজোকে নিয়ে গেলাম না। আর সন্ধে লেগে গেছিলো, আর এসে দেখছি তোজো একটু একটু কাঁদছিল। তো কাছেই আমাদের বাজার, মানে আমার বাবার বাড়ি থেকে ওই 7 মিনিট কি 8 মিনিট মতো লাগে। আর সারা মাঠে দেখো ধান কাটা হয়ে গেছে। তো আমরা শাড়ির দোকানে চলে এসেছি। আর এখানে জ্যাকেট দেখছিলাম, মানে সামনে হচ্ছে আমার ভাগ্নের জন্মদিন, তার জন্য ওই জ্যাকেটটা দেওয়ার জন্যই দেখছিলাম জ্যাকেট। তারপর মানে শীতের যেসব জিনিসপত্র হয় সেগুলোই দেখছিলাম যে কোনটা ভালো লাগছে। তো আমরা জ্যাকেট নিইনি, এই যেগুলো হুডি, এই হুডিগুলো দেখছিলাম। তো বেশ 4-5টা কালার দেখালো, এখন সেগুলোই দেখছি কোনটা নেওয়া যাবে, ভালো লাগবে কোনটা। আর এইখানে দেখো বাবুর জন্য টুপি দেখছি। তো বাবু তো টুপি নেয় না, খুলে দেয়। কিন্তু যেটা আছে সেটা একটু পুরনো পুরনো, তার জন্য ওর জন্য একটা ভালো দেখে টুপি দেখছিলাম, যদি যাই মানে বেড়াতে কোথাও তাহলে লাগবে। তার জন্য টুপি দেখছিলাম, অনেকগুলো টুপি ছিল, প্রত্যেকটা কালারই খুব সুন্দর ছিল। আর এখানে দেখো মানে আমাদের পাশে অন্য একজন মানে সুতির ছাপা শাড়ি দেখছিল। তো মানে ছাপা শাড়িগুলো প্রত্যেকটাই খুব সুন্দর ছিল দেখতে। আর আমরা একটু চলে আসলাম রেস্টুরেন্টটাতে, দেখলাম যখন এসছি আর বড় অফার করলো, তো ভালোই হলো, কিছু খাওয়া যাবে। আর আমার মোগলাই খেতে খুব ভালোবাসি আমি। তো এখানে আরও অনেক কিছু ছিল, তো ডিম চপ বা এগরোল এগুলো প্রায় বাড়িতে নিয়ে যাওয়া হয়, কিন্তু মোগলাইটা অতটা নিয়ে যাওয়া হয় না, তার জন্য এখানে 1 প্লেট মোগলাই নিয়েছি। তো আমি তো সবটা খেতে পারবো না, তার জন্য বললাম তুমিও একটু খাও। আর ও খেয়েছিল মানে চিকেনের একটা কি খেয়েছিল, বেশ কাঠি কাবাব না কি এরকম একটা খেয়েছিল। আর আমি তাড়াতাড়ি একদম মুখে পড়ছি, দোকানের সব লোক আমাকে দেখছে, কারণ বাবু কাঁদবে বলে তাড়াতাড়ি মুখে পড়ে যাচ্ছি। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখছি বাবু একটু মানে খুনখুন করে একটু একটু কাঁদছিল, সেরকম কাঁদেনি। কিন্তু দেখো দুটো জামা নিয়েছি, একটা হচ্ছে আমার ভাইপোর জন্য, আর একটা আমার পুচকু ননদ হয়েছে একটা, তার জন্য নিয়েছি। আর এইটা নিয়েছি আমার ভাগ্নের জন্য। তো ভাগ্নের জন্যই হুডিটা নিয়েছিলাম। আর এই যে বাবুর জন্যই টুপিটা নিয়ে এসেছি, কারণ সোয়েটারের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, দেখো কমলা কালারের। তো এ নিয়ে এসেই বাবুকে পরিয়ে দিয়েছি। আর বুনুর জন্য একটা ভেজিটেবল চপ নিয়ে এসেছিলাম, দুটো নিয়ে এসেছিলাম, একটু দাদা খেলো। আর এটা হচ্ছে বুনুর। আর এই দেখো মানে নবান্নর আগের দিন আমাদের সব কাটাকাটি হয় তরকারি, তো সেগুলোই এখন হচ্ছে। তো আমাদের গাছের কুমড়ো, এটা বাড়িতেই হয়েছিল, মানে গাছে এই একটাই কুমড়ো হয়েছিল, কিন্তু খুব সুন্দর হয়েছিল কুমড়োটা। তোমরা মানে দেখলেই বুঝতে পারবে, দেখো কত সুন্দর ভেতরটা, আর একদম কড়কড় করছিল, খুব সুন্দর ছিল। আর আমার এই মানে লাল কুমড়ো খেতে খুব ভালো লাগে। তো এখন কাটা হলো, আমার সব মানে জেঠুদেরকেও দেওয়া হবে। এতটা বড় তো আমরা একা খাবো না, তাই মা বাবা এখন এগুলো কেটে ভাগ করে দিচ্ছে জেঠুদেরকে দেওয়ার জন্য। আর বাবা এখানে সব সবজি নিয়ে এসছে। তো আমার বাবা সবজি কাটতে খুব ভালোবাসে। আর নবান্নর মানে সবজিটা আগের দিন আমরা সবাই মিলেই কাটি, মানে আমরা একটু ছাড়িয়ে দিই আর বাবাই কাটে।
আর মা মশলা করবে, তার জন্য এখানে দেখো আদা ছাড়িয়ে দিয়েছে। তো মা এখন রুটি করে নিচ্ছে, কারণ আমরা যেহেতু রাতে রুটি খাবো। রুটি করার পর দেখো এখন মিক্সিতে মশলা করে নিচ্ছে। তো আগে তো অনেক মশলা বাটতে হতো নবান্নের সময়, তখন শিলনোড়ায় বাটতো, কিন্তু এখন মিক্সি হওয়াতে এটাই সুবিধা। আর এদিকে দুধ জাল দিচ্ছে। আর এখানে দেখো ফুলকপি কেটেছে, ফুলকপি আলু তরকারি হবে বলে, আর বেগুন ভাজা, শিম ভাজা। তো এখন আর মানে অতটাও রান্না হয় না, কারণ অতটা কেউ খেতে চায় না। আর আগে প্রচুর হতো, 9 রকম 11 রকম ভাজাই হতো শুধু। আর আমি এখন একটু আলপন দিচ্ছি, কারণ বাবু ঘুমিয়ে গেছে, তো ভাবলাম দিয়ে দিই, মা একাই কতটা দেবে। আর আগে জেঠিমা মানে সারা বাড়িতে খুব সুন্দর করে আলপনা দিত। আমার জেঠিমা খুব সুন্দর আলপনা দিতে জানে। কিন্তু জেঠিমার এখন বয়স হয়েছে, আর অতটা পারছে না। আমি বললাম একটা একটা করে ফুল দিয়ে দাও, আর অত মানে ভালোভাবে দিতে হবে না। তো একটু লক্ষ্মীর পায়ের ছাপ দিয়ে দিচ্ছি। আর আমি মোটামুটি কাজ চালার মতন খুব ভালো পারি না। তবে আমি ছোটোবেলা থেকে যেটুকুই শিখেছি মানে আমার জেঠিমার কাছ থেকে। জেঠিমা ওই নবান্নর সাথে আলপনা দিত, আর আমি ওই পিছন পিছন ঘুরে ঘুরে মানে দেখতাম আর ওইভাবে দিতাম। তো এই উঠোনের মাঝখানে, তারপরে মানে গোটা উঠোনে একটা একটা করে ফুল দিয়েছিলাম। তো আমি তো পুরোটা দিতে পারিনি, কারণ আলপনা দিতে দিতেই আবার বাবু কান্না শুরু করে দিল। তো ওই জন্য ওর কাছে যেতে হয়েছিল। দিয়ে আবার মা কিছু দিয়েছিল, আর আমার জেঠিমা কিছু দিয়েছিল। তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করছি যে আমি কিভাবে মানে আলপনাটা দিচ্ছি। খুব ভালো দিতে পারি না, কাজ চালার মতোই, তাও একটু দেখালাম। মাকে বললাম যে একটু ভিডিওটা করে দাও, আমি আলপনা দিচ্ছি, একটু দেখাও। তো মা এখন এই আলপনার মানে ভিডিওটা করে দিচ্ছে। আর এই সাইডটা দেওয়ার সময় দেখো মা মানে ঠিকভাবে তুলতে পারিনি। আমি বলছি মানে তুমি ধরে থাকো এভাবে, তো ওইভাবে ধরেই ছিল, মানে বুঝতে পারিনি যে দিকটা কাটা যাচ্ছে তা। তো আমাদের গ্রামে নবান্ন তো বেশ মানে আনন্দই হয়, কিন্তু এখন আস্তে আস্তে অনেকটা কমে যাচ্ছে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন আরও অনেক আনন্দ হতো, আরও অনেক মজা হতো, আর এখন আর সেরকম হয় না। তো রাত্রেবেলায় দেখো খাবার রেডি হয়ে গেছে, রুটি, ডিম ভাজা, আর এটা হচ্ছে আলু পোস্ত। কারণ মায়ের ষষ্ঠী ছিল আগের দিন, নবান্নের আগের দিন, তার জন্য আলু পোস্তটা করেছিল। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট